স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বেসরকারি সংগঠন রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাইকেল র্যালি। আজ সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন কয়েকশো সাইক্লিস্ট। র্যালিটি হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোড, সিএনবি মোড়, চিড়িয়াখানা ও ভেড়িপাড়া মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে তিনি বলেন, বাইসাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি দূষণমুক্ত পরিবেশ গড়ার শক্তিশালী মাধ্যম। নিয়মিত সাইক্লিং শরীরচর্চা ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত উপকারী। তিনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আরও বক্তব্য রাখেন রাউন্ড টেবিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি। স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীর বাগমারা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির জন্য লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের আয়োজনে এই লটারি অনুষ্ঠিত হয়। এ সময় লটারি কার্যক্রমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনকৃত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার ১৬টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য মোট ১২০টি আবেদন জমা পড়ে। লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ২ জন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সমাজে অসহায় ও হতদরিদ্র মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির লক্ষ্যেই এই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। লটারি প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। নাটোরের লালপুর থেকে মাদকসেবী ৩ হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাত ১:৩০টায় উপজেলার পানশিপাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ জন হচ্ছে লালপুর উপজেলার পানশিপাড়া এলাকার নাজমুল আলী, একই এলাকার আল বায়েজিদ এবং নওপাড়া এলাকার সাইফুল ইসলাম তুহিন। লালপুর থানা সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার পানশিপাড়া এলাকার বাচ্চু মণ্ডলের বাড়ি সংলগ্ন আমবাগানে অভিযুক্ত সকলেই মাদক গ্রহণ এবং হ্যাকিং কার্যক্রমে নিয়োজিত ছিল। এ সমস্ত হ্যাকাররা মেয়েদের কণ্ঠ নকল করে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। একই সাথে হ্যাকাররা বিকাশ, নগদ এবং ইমো হ্যাক করে মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায় করে। গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোনে হ্যাকিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। এ সময় ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ২৩টি সিম কার্ড এবং ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে। আশঙ্কাজনক হারে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে দেশে প্রথমবারের মতো শুধু সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত পৃথক একটি ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সাপে কাটায় মৃত্যুর হার কমিয়ে আনতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। ১২ বেডের এই ওয়ার্ডে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সকল ঔষধ। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। চলতি বছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১,০০০-এর বেশি সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪০ জন। আশঙ্কাজনক হারে সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২ শয্যা বিশিষ্ট বিশেষায়িত পৃথক ওয়ার্ড চালু করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। আমার ঘরে থাকা অবস্থায় সাপ আমাকে কামড় দেয়। হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড তৈরি হয়েছে, যেটাতে সাপে কাটা কিংবা ইত্যাদি বিষয়ে চিকিৎসা করা হবে। এটাতে সবার সুবিধা হয়েছে। আমার বাড়ি হলো দুর্গাপুরে। কাজ করা অবস্থা সাপে আমাকে সবল মারল। তারপর আমি এখানে আসলাম। এখানে এসে আমি বর্তমান সুস্থ আছি এবং ভালো আছি। হাসপাতালে এটা আরো ভালো ব্যবস্থা আছে। মেডিকেল থেকে ওষুধ দিচ্ছে আমাদের। সচেতনতার অভাবেই সাপে কাটা রোগীরা মৃত্যুবরণ করছেন বলে জানান হাসপাতালটির ইএমও ইনচার্জ ডাক্তার শঙ্কর কে বিশ্বাস।
সাপে কাটা রোগীদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জটি হচ্ছে রোগীরা হাসপাতালে দেরিতে আসে। এর কারণ হচ্ছে তারা প্রাথমিক অবস্থায় ওঝা, কবিরাজ বা ঝাড়ফুঁক করে সময় নষ্ট করে, অনেক সময় সাপ ধরতে গিয়ে সাপ মারতে গিয়েও সময় নষ্ট করে, হাসপাতালে বিলম্বিত হয়ে আসছে। 1000-এর উপরে সাপে কাটা রোগী কিন্তু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং আনুমানিক প্রায় 40 জন মতো মৃত্যুবরণ করেছেন। এই 40 জনের বেশিরভাগই কিন্তু হাসপাতালে বিলম্বে উপস্থিত হয়েছে এবং বিলম্বে অ্যান্টিভেনম তথা অন্যান্য চিকিৎসা সেবা গ্রহণ করেছে। ডাক্তার শঙ্করকে বিশ্বাস আরও জানান, সাপে কাটা রোগীদের চিকিৎসায় এই হাসপাতালে পৃথক মেডিকেল টিমের পাশাপাশি রয়েছে পর্যাপ্ত সংখ্যক অ্যান্টিভেনম। সারা বাংলাদেশে যত সাপে কাটা রোগী ভর্তি হয় প্রায় 50% ভর্তি হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই বিপুল সংখ্যক সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পরিচালক মহোদয় প্রথম দিক থেকেই সাপে কাটা রোগীদের জন্য একটা বিশেষায়িত ওয়ার্ড গঠনের বিষয়ে আন্তরিক ছিলেন। আমাদের হাসপাতালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম, ঔষধ, পথ্য যা যা প্রয়োজন সাপে কাটা রোগীর জন্য তা আমরা সুনিশ্চিত করেছি। বিশেষায়িত এই ওয়ার্ডে 8 জন পুরুষ ও 4 জন নারী রোগীর জন্য শয্যা রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে অন্য ওয়ার্ডেও চিকিৎসা সেবা দেয়া হবে। রাজু আহমেদ, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।